আজকের এই ভিডিওটি তোমাদের পড়াশোনা করতে এবং পরীক্ষায় পাস করতে অনেক সাহায্য করবে। আশা করছি আজকের পর তোমাদের আর কোনো স্টাডি মোটিভেশনাল ভিডিও দেখার দরকার পড়বে না। আজকের ভিডিও থেকে তোমরা যা শিখবে সেগুলো আজ থেকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে শুরু করো। সো নাম্বার 1, ডোন্ট ওয়েট ফর মোটিভেশন। মোটিভেশনের জন্য অপেক্ষা করো না এবং বারবার পড়াশোনার মোটিভেশন বা এক্সাম মোটিভেশনের ভিডিও দেখে সময় নষ্ট করো না। এই মোটিভেশন ঠিক পেট্রোলের মতো বারবার ভর্তি করবে এবং এটা বারবার শেষ হবে। যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো নিজেদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করো। একটা জিনিস মাথার মধ্যে বসিয়ে নাও, কারোর পড়াশোনা করার ইচ্ছে করে না, কিন্তু এটা জোর করে করতে হয়। যারা পড়াশোনাতে ভালো হয় তাদেরও খুব বেশি পড়াশোনা করতে ভালো লাগে না, তারাও জীবনে আনন্দ করতে চায়, কিন্তু তারা জানে যদি না পড়াশোনা করি তাহলে ফেল হয়ে যাব এবং তখন রিগ্রেট হবে যে যখন আমার কাছে টাইম ছিল তখন পড়াশোনা করিনি আর আজকে পস্তাচ্ছি। এক্সামে যদি ভালো রেজাল্ট করতে চাও সেটা শুধু পড়াশোনা করেই হবে, এর কোনো শর্টকাট খুঁজতে যেও না। একটা জিনিস লিখে নাও এবং ওয়ালপেপার বানিয়ে নাও যে আজকে পড়ার কষ্ট ফেল করার কষ্টের থেকে অনেক। তোমরা যদি বুঝতে পারো তাহলে আর কোনো মোটিভেশনাল ভিডিওর দরকার পড়বে না। নাম্বার 2, বি এ লোনার। ভয় পেও না, আমরা তোমাকে চিরদিনের জন্য একা থাকার কথা বলছি না। ততদিন একা থাকো যতদিন না তোমার এক্সাম শেষ হয়ে যাবে। বেশি মানুষের সাথে কথা বলো না সোশ্যাল মিডিয়াতেও বেশি অ্যাক্টিভ থাকো। লোকেরা যেমন ভাবে এই ছেলেটি কোথায় হারিয়ে গেছে, তুমি এটা চ্যালেঞ্জের মতো নাও। ঘরের বাইরেও বেরিও না, ঘরের মধ্যেই থাকো। একবার এক্সাম শেষ হয়ে যাক, তারপর এনজয় করো যত খুশি মন খুলে। নাম্বার 3, ফাইট উইথ ইয়োর হার্ট। আমাদের যে মন, এই মন সবাইকে শুধু কনফিউজ করে দেয়। যদি তোমার ব্রেন বলে পড়াশোনা করে নেই, না হলে ফেল হয়ে যাবি, তখন মন বলে এখন নয়, পরে পড়বো। এখন জীবনে যখনই এরকম কোনো লজিক্যাল সিচুয়েশন আসবে তখন সবসময় নিজের ব্রেনের কথা শুনবে। এখন যদি তোমার কোনো বন্ধু এরকম সিচুয়েশন থাকতো তাহলে তুমি তাকে কি অ্যাডভাইস দিতে, তা তো সেম জিনিস তুমি তোমার লাইফে ফলো করো না। এখন যদি কেউ তোমায় পড়াশোনার জন্য আটকায়, সেটা হলো তুমি নিজেই। তোমার মনের সাথে ফাইট করো, দরকার নেই পরীক্ষার সময় ওর কথা শোনার। নাম্বার 4, মেক এ শিডিউল। নিজের রিয়েলিস্টিক এবং প্র্যাকটিক্যাল গোল সেট করো। যখন একবার ডিসাইড করে নেবে 100-র মধ্যে 100 ওর 90 ওর 80 ওর 70 পাওয়ার জন্য তোমাকে কতটা পড়তে হবে, এবার ভাগ করে নাও যে দিনে তোমাকে কত ঘন্টা পড়তে হবে। 2 ঘন্টা পড়ো, আবার 1 ঘন্টার ব্রেকস নাও, তারপর আবার পড়ো। ব্রেক নেওয়ার সময় তুমি যা খুশি করতে পারো, কিন্তু যখন ব্রেক শেষ হবে তখন পড়তে বসো, 5 মিনিটও দেরি করবে না। একা পড়ো এবং নিজে পড়ো, বন্ধুদের গ্রুপে পড়ার কোনো দরকার নেই। রাত্রে ভালো করে ঘুম নাও, কারণ ব্রেনকে রিফ্রেশ রাখারও খুব প্রয়োজন। নাম্বার 5, চেঞ্জ ইউর ভিউ অ্যান্ড রিমুভ ফিয়ার। পড়াশোনাকে অন্যভাবে দেখো না। এটা ভেবো না পড়াশোনা কোনো কঠিন জিনিস বা বোরিং জিনিস। যেটা এতদিন অন্য মানুষের কাছে শুনে এসেছো সেটা সত্যি নয়। শুধু এটা মনে রেখো, যেমন বাকি জিনিস যতটা প্রয়োজন, পড়াশোনাও ঠিক ততটাই প্রয়োজন। যত বই আছে সবই কিন্তু মানুষই বানিয়েছে, আবার মানুষই বইগুলো পড়ে। এখন যদি অন্যরা এগুলো পারে তাহলে তুমিও পারবে। নিজের জন্য পড়াশোনা করো, কারণ এটাই তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তো এটার সাথে এই ভিডিওটি আজকে এখানেই শেষ হলো। তোমরা সবাই স্টোরি কভারের সাথে থেকো, স্টোরি কভারকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নাও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।